हाई गाइस वेलकम बैक टू माई चैनल आमी रीमा। आज आमी तोमादेर साथे आरो एकटा नतून मेकअप टिউটোরিয়াল शेयर करब। बिये बाड़ीते बेनारसिर साथे एकटू अन्यरकम करे किभाबे मेकअप लुक करा जाय आज आमी सेटाई तोमादेरके देखाबो। ताहले चलो भिडियोटा शुरू करी। और जदि भिडियो तोमादेर भालो लागे ताहले अवश्यई किन्तु लाइक करे दिओ एबं आमार चैनलटा सबस्क्राइब करे दिओ। और तोमादेर जदि कोनो रिक्वेस्टेड भिडियो थाके ताहले सेटाओ किन्तु आमाके बोलते पारो। ताहले चलो भिडियोटा शुरू करा जाक। मेकअप शुरू करार आगे अवश्य किन्तु तोमादेर फेशियल हेयरटा रिमुव करा दरकार, नयतो मेकअप बेसटा किन्तु सुंदर होबे ना। एबं एई फेशियल रेजारटा किन्तु तोमरा जेकोनो लोकाल स्टोर किंबा अनलाइने अवेलेबल पेये जाबे। एरपर आमी आमार लिपसटाकेও किन्तु मयश्चाराइजार करे निচ্ছি। फेस मयश्चाराइजार करार साथे साथे किन्तु आमादेर लिपसटाकेও मयश्चाराइजार कराटा भीषण दरकार। प्राइमारेर जोन्नो आमी एखाने यूज करছি NYB ब्राइटनिंग प्राइमार। एटा किन्तु 4-in-1 प्राइमार। এটা কিন্তু তোমাদের স্কিনের পোরসগুলো মিনিমাইজ করার সাথে সাথে স্কিনটা স্মুথনিং করবে, হাইড্রেটিং করবে এবং স্কিনটা ব্রাইটনিং করতে সাহায্য করবে। এবং এটা তোমরা ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে purple.com এ পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই প্রাইমারটা আমার স্কিনটাকে কত সুন্দরভাবে স্মুথনিং করে দিয়েছে। আমি যেহেতু তোমাদের সাথে বিয়ে বাড়ির মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি তাই অবশ্যই আমাদের স্কিনে আরও একটু গ্লোর প্রয়োজন। তো তার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমে ক্রিম হাইলাইটারটা। এই ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণ লাইট ওয়েট এবং এটা তোমাদের স্কিনে 3D হাইলাইটের গ্লো প্রোভাইড করবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে তোমরাও কিন্তু এইরকমভাবে ফুল ফেসে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিতে পারো। আমার স্কিনে যেসব জায়গাগুলো বেশি ডার্ক স্পট আছে কিংবা বেশি পিগমেন্টেশন আছে সেই সব জায়গাগুলো কভার করার জন্য ইনসাইড কসমেটিক্সের এই কনসিলার প্যালেট থেকে আমার স্কিন টোন থেকে একটু ডার্ক শেড নিয়ে সেটা অ্যাপ্লাই করে নেব এবং তারপর একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এর ফলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমাদের স্কিনে যেসব জায়গাগুলো ডার্ক স্পট ছিল সেই সব জায়গাগুলো খুব ভালোভাবে কভার হয়ে যাবে, অ্যাশি দেখাবে না। তোমরা যারা বিগিনার আছো তারা কিন্তু এই ইনসাইড কসমেটিক্সের এই কনসিলার প্যালেটটা নিতে পারো। এর সাহায্যে তোমরা কন্ট্রোল করতে পারবে, কালার কারেক্টিং করতে পারবে, কনসিলার এবং ফাউন্ডেশনও অ্যাপ্লাই করতে পারবে এবং এটাও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও তোমরা পেয়ে যাবে। এবার কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন এবং আমার শেড নাম্বার কিন্তু 1 to 8। এই ফাউন্ডেশনটা কিন্তু নর্মাল টু অয়েলি স্কিনের জন্য এবং এটার মধ্যে কিন্তু SPF 22 আছে এবং এটা তোমাদের স্কিনে ন্যাচারাল ম্যাট ফিনিশিং প্রোভাইড করবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে যদি তোমাদের স্কিন কেয়ারটা খুব ভালোভাবে করা থাকে এবং ফেশিয়াল হেয়ারটা রিমুভ করা থাকে তাহলে কিন্তু ফাউন্ডেশন খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় এবং সেটা কিন্তু কেকি দেখায় না। তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটা কত সুন্দরভাবে আমার স্কিনে অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমার ডার্ক স্পটগুলো কভার হয়ে গেছে। নেক্সট আমি সুইস বিউটির এই লিপ প্যালেট থেকে এই পিঙ্ক শেডটা নিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা বিগিনার যদি তোমাদের কাছে আলাদাভাবে কোনো ব্লাশ প্যালেট না থাকে তাহলে তোমরাও কিন্তু লিপস্টিকের সাহায্যে ব্লাশ অ্যাপ্লাই করতে পারো এবং সেটাও কিন্তু স্কিনে খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায়। নেক্সট আমি ইউজ করব কনসিলার এবং কনসিলারের জন্য আমি এখানে ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের 2X কভার মাস্টার কনসিলার। আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে আমি এই কনসিলারটা অ্যাপ্লাই করে নেব এবং একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। এই মেকআপ লুকটা করতে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সব প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো এবং এই সব প্রোডাক্টগুলোই কিন্তু তোমরা purple.com এ অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং purple.com এ কিন্তু সবসময় কিছু না কিছু অফার চলতেই থাকে, তোমরা চাইলে চেক করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আমি আমার ফেসের ফাউন্ডেশন এবং কনসিলারটাকে সেট করার জন্য পার্পলের এই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করব। এই কম্প্যাক্ট পাউডারটা কিন্তু ভীষণ লাইট ওয়েট একটা পাউডার এবং এটার মধ্যে কিন্তু SPF আছে। এটা তোমাদের স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে এবং স্কিন টোনকে ইভেন করবে এবং এটা কিন্তু অ্যাপ্লাই করার পর তোমাদের স্কিনে একটা ন্যাচারাল ম্যাট ফিনিশিং দেবে।
এই মেকআপ লুকটা করতে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সেগুলোই যে তোমাদেরকে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট ইউজ করতেই পারো, তবে স্টেপগুলো অবশ্যই ফলো করো, তবেই কিন্তু তোমরা একটা ফ্ললেস মেকআপ লুক পাবে। এরপর কিন্তু আমি আমার আইব্রোটা সেট করব এবং আইব্রো সেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিউজিক ফ্লেভারের এই আইব্রো জেলটা। এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল একটা জেল। যদি তোমাদের কাছে কোনো আইব্রো জেল বা আইব্রো কিট না থাকে তাহলে যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক পাউডার শেড নিয়ে কিন্তু তোমরা আইব্রো ড্র করে নিতে পারো। আইব্রো ড্র করার সময় সবসময় কিন্তু আইব্রোর পিছন থেকে ড্র করতে করতে সামনের দিকে আসবে, তবেই কিন্তু আইব্রোটা খুব সুন্দর দেখাবে। নেক্সট আমি অ্যাপ্লাই করব পাউডার ব্লাশ এবং ব্লাশের জন্য আমি এখানে NYB এই পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করছি। এতে আমার শেড নাম্বার 03 পিঙ্ক। এটা কিন্তু ম্যাট ফিনিশিং দেয়, ভীষণ লাইট ওয়েট এবং এটা অ্যাফোর্ডেবল প্রাইস হলেও এটার পিগমেন্টেশন কিন্তু ভীষণ ভালো। তোমরা এটা ইউজ করে দেখতে পারো, এটা ভালো রেজাল্ট পাবে। এরপর আমি আমার ফেসকে কন্ট্রোল করে নেব এবং কন্ট্রোলের জন্যও আমি এখানে NYB এই কন্ট্রোল প্যালেটটা অ্যাপ্লাই করছি। আমি আমার ফোরহেড, চিক বোনস, নোজ এবং জোয়ার লাইনে কন্ট্রোল করে নেব। এরপর আমি অ্যাপ্লাই করব আইশ্যাডো এবং আইশ্যাডোর জন্য আমি এখানে ইউ ক্যান বি এক্সোটিক আইশ্যাডো প্যালেট থেকে এই ব্লু শেডটা নিয়ে আমি আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করে নেব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবং নেক্সট আমি সেম প্যালেট থেকেই একটা লাইট পিঙ্ক শেড নিয়ে আমি আমার চোখের ক্রিজের উপর পোর্শনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম কালারটাই কিন্তু আমি আমার লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব এবং তারপরে একটা ব্ল্যাক শেড নিয়েও কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে একটা স্মোকি ফিল আসে। তোমরা আইশ্যাডো যত ভালোভাবে ব্লেন্ড করবে ততই কিন্তু লুকটা বেশি ভালো আসবে। নেক্সট আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আইলাইনারের জন্য আমি ফেসেস ক্যানাডার এই আইলাইনারটা ইউজ করছি। এরপর আমি খুব ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি হাইলাইটার ইউজ করব এবং তার জন্য NYB এই ব্লাশ প্যালেট থেকে একটি হাইলাইটার শেড নিয়ে আমি আমার ফেসের হাইস্ট পয়েন্টগুলোতে যেমন নোজ, চিক, ফোরহেড, কিউপিডস বো এই জায়গাগুলোয় খুব ভালোভাবে হাইলাইটিং করে নেব। নেক্সট আমি ব্লু হেভেনের এই পিঙ্ক শেডটা ইউজ করব। এটা কিন্তু ভীষণভাবে একটা ম্যাট ফিনিশিং দেয়, অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু লিপে ড্রাই হয়ে যায়। তো সবশেষে আমি আমার মেকআপ লুকটা এই অক্সিডাইজ জুয়েলারির মাধ্যমে কমপ্লিট করেছি। দেখো, বিয়েবাড়িতে বেনারসির সাথে বিশেষ করে গোল্ড জুয়েলারি সবাই পরে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে লুকটা ক্রিয়েট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এই মেকআপ লুকটা বিশেষ করে তোমরা যারা টিনেজার আছো কিংবা তোমাদের মধ্যে যাদের বিয়ে হয়নি তারা কিন্তু ক্রিয়েট করতে পারো, খুব ভালো লাগবে। এই অক্সিডাইজ জুয়েলারিটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম, কোড আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক করতে ভুলো না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহিত করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।